উনি যতক্ষণ পর্যন্ত তার ওই সকল মতকে বর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত তার সাথে একমত পোষণ করার অবকাশ আমাদের নাই। আমরা শরীয়তের কাছে হাত বাঁধ। খুবই রিসেন্টলি একটা ঘটনা ঘটছে উত্তরাতে। এই মসজিদে অপর পক্ষের অর্থাৎ মাওলানা সাদ সাহেবের পক্ষের কোন লোক সেই মসজিদে কাজ করার মতো ছিল না। দীর্ঘদিন যাবৎ আমাদের সাথীরাই কাজ করে আসতেছে। তালিম বলেন, মশওয়ারা বলেন, গাস্ত বলেন, যাবতীয় আমল আমাদের সাথীরাই করে আসছে। ওদের কোনো সাথীই সেখানে ছিল না। তারা বাহির থেকে জামাত আসছে এবং এটা ইন্টেনশনালি আসছে যাতে একটা বিশৃঙ্খলা ঘটে এবং এই বিশৃঙ্খলার মাধ্যমে যাতে আমাদের দিয়াবাড়ি ইত্যাদি বিভিন্ন জায়গার সুযোগ সুবিধা নষ্ট হয়, এটা ইন্টেনশনালি তারা করছে। নতুবা আমাদের পক্ষ থেকে তো তেমন কিছু নাই। যেখানে যে মসজিদ কমিটি তাদেরকে গ্রহণ করবে আমরা বাধা দেওয়ার, প্রত্যেক মসজিদেরই মসজিদ কমিটি আছে না, আমাদের পক্ষ থেকে তো কোনো নিষেধ নাই। তারা শুধু আমাদেরকে হেফাজত পন্থী না, যেই পন্থী বললে তাদের সুবিধা হয় তারা সব পন্থী বলেন। তারা আমাদেরকে পাকিস্তান পন্থী বলেন, অথচ পাসপোর্ট যাচাই করেন আমাদের মধ্যে তাদের পাকিস্তানে যাওয়ার সংখ্যা অনেক বেশি। আর পাকিস্তান যাওয়াটা ছিল তবলিগের স্বার্থে, সেখানে আমাদেরকে পাকিস্তানি বলা। আমাকেই বলছে, আমার জন্ম 1973 সনে, তো আমাকে পাকিস্তানি বলার তো কোনো সুযোগ তাদের নাই, তারপরেও তারা বলছে। তারপরে তারা হেফাজতপন্থী, যেই কথা বললে পরে উস্কে দেয়া যায় সরকারকে, তাদের প্রতি একটু বিরূপ মন্তব্য করে তাদেরকে উস্কে দেয়া যায়, এই ধরনের সকল মন্তব্য তারা করে যাচ্ছেন। আমরা তারপর আচ্ছা ধরেন তো আমরা এক হতে চাচ্ছি, মতবিরোধ দেখা গেছে কোন এক জায়গাতে, বিভিন্ন মাসলা নিয়ে মতবিরোধ দেখা গেছে। একদল বলছে যে নামাজ 4 ওয়াক্ত, আর একদল বলছে নামাজ 5 ওয়াক্ত। আপনি অ্যাজ এ মুসলিম আপনি কি বলবেন যে আপনারা আপোষ করে নেন, 4 ওয়াক্তই করে নেন? অ্যাজ এ মুসলিম আপনি বলতে পারবেন? নিশ্চয়ই বলতে পারবেন না। তো ব্যাপারটা যেমন 4 ওয়াক্ত আর 5 ওয়াক্ত এক করা যায় না, ঠিক তেমনি ভাবে উনি যে সকল মতামত পোষণ করেন এবং যে সকল বক্তব্য প্রদান করেছেন তার সাথে হক্কানি উলামায়ে ইকরাম কোরআন হাদিসের ভিত্তিতে সে সকল মতকে একমত পোষণ করা যায় না। উনি যতক্ষণ পর্যন্ত তার ওই সকল মতকে বর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত তার সাথে একমত পোষণ করার অবকাশ আমাদের নাই। আমরা শরীয়তের কাছে হাত বাঁধ। আমি আপনাকে এক্সাম্পল দিয়েছি, আমি এটা একটা এক্সাম্পল দিয়েছি। যেমন 4 ওয়াক্ত নামাজ ও 5 ওয়াক্ত নামাজের বিরোধের মধ্যে 4 ওয়াক্ত নামাজকে মানা যায় না, ঠিক তেমনি ভাবে উনি যে সকল বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে আমাদের একমত হওয়া যায় না। যখন এই ধরনের কোনো বিষয় আসে, আচ্ছা যখন মেডিকেল সায়েন্সে যখন কোনো রুগীকে নিয়ে খুবই কন্ট্রাডিকশন তৈরি হয়, এক ডাক্তার বলছেন যে না তাকে কেমো দিতে হবে, একজন ডাক্তার বলছে কোনোভাবেই একে দেয়া যাবে না, একজন বলছে একে অপারেশন করতে হবে, একজন বলছে একে কোনোভাবে জিআই দিলে পরে, একে অ্যানেস্থেসিয়া দিলে পরে ফেরত আসবে না। এরকম কন্ট্রাডিকশন যখন তৈরি হয় তখন মেডিকেল সায়েন্স কি করে আপনারাও জানেন, আমরাও জানি, এটা বোর্ড তৈরি করেন। সে বোর্ড বসে সকল বিষয়ের ডাক্তার মিলে একমত পোষণ হন, তারা একটা চিন্তা ভাবনা করেন যে কি করা যেতে পারে। ঠিক তেমনি ভাবে এ ব্যাপারে আমাদের মতামত হলো ওনারা ওনাদের বক্তব্য, আমরা আমাদের বক্তব্য কোনো দারুল ইফতায় কোনো আলেমদের কাছে দিতে পারি। আলেমরা হলেন এই বোর্ডের সর্বোচ্চ পদের অধিকারী, তারা যা বলবে আমরা তা মানতে পারি। আমি তো মুসলিম থেকে খারিজ করিনি, আমরা কোরআন হাদিসকে সামনে রাখবো। আপনারা তাদেরকে, তাহলে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কোরআন হাদিসের আলোকে উনি যে সকল বক্তব্য দিয়েছেন ওনারা কি মানেন যে এই বক্তব্যগুলি প্রত্যাহার করেছেন? যেমন উনি বলেছেন, আমি আপনার কথাই বলি, আপনি প্যান্ট পরেন, আপনার প্যান্ট পরে নামাজ হয় না, আমি প্রমাণ দিব উনি বলেছেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।